শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ, মনে হচ্ছে কেউ বুকের উপর একটা ভারী পাথর বসিয়ে রেখেছে। আপনি কি জানেন বাংলাদেশের লাখ লাখ মানুষ অ্যাজমার শিকার, কিন্তু অনেকে জানেন না এটা কি বা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। আজকে আমরা জানবো অ্যাজমা কি এবং কেন হয়, লক্ষণ কি কি, আর কি করবেন, সবকিছু মাত্র 5 মিনিটে। আসুন, অ্যাজমা কি? অ্যাজমা হলো ফুসফুসের এক ধরনের দীর্ঘমেয়াদী রোগ যেখানে আমাদের শ্বাসনালী অতি সংবেদনশীল হয়ে পড়ে। ফলে ঠান্ডা, ধুলাবালি, এমনকি মানসিক চাপও শ্বাসনালী ফুলে যায়, সংকুচিত হয়, আর তখনই হয় শ্বাসকষ্ট। এটাকে সাধারণত আমরা বলি অ্যাজমা। এবার আসুন লক্ষণগুলো জেনে নিই। অ্যাজমার সাধারণত লক্ষণগুলি কি? বুকের ভেতরে ঘড়ঘড় শব্দ, শ্বাস নিতে কষ্ট, ভোরে বা রাতে, বেশি বেশি হাঁটার সময় বা কাজের সময়, হঠাৎ শ্বাস বন্ধ হয়ে আসা। আপনার এবং আপনার প্রিয়জনের এমন সমস্যা থাকলে অবশ্যই সাবধান হন, কারণ এটা অ্যাজমার প্রধান এবং প্রাথমিক লক্ষণ। আসুন জেনে নিই অ্যাজমা কেন হয়। অ্যাজমার কারণ অনেক রকম। প্রথম কারণ বংশগত, দ্বিতীয় ধুলাবালি বা ধোঁয়ার সংস্পর্শ, ঠান্ডা আবহাওয়া জনিত, সর্দি কাশি জনিত, অতিরিক্ত মানসিক চাপ, আর হ্যাঁ, স্মোকিং এটা অ্যাজমার সবচেয়ে বড় শত্রু। সো এইগুলো থেকে সাবধান থাকলে কিছুটা আপনি অ্যাজমা মুক্ত হতে পারবেন। এবার জেনে নিই অ্যাজমা কি করবেন। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আপনি নিয়ম মেনে চলেন। নিয়মিত ইনহেলার ব্যবহার করুন ডাক্তারের পরামর্শ মতে। ধুলাবালি এবং ধোঁয়া থেকে দূরে থাকুন। ঠান্ডা এবং সংক্রমণ এড়িয়ে চলুন। হালকা ব্যায়াম করুন এবং প্রোটেক্টিভ মাস্ক ব্যবহার করুন। ইনহেলার ব্যবহার মানেই যে আপনি দুর্বল না, বরং আপনি সচেতন এবং অ্যাজমা সম্পর্কে আপনি জানেন, এবং অবশ্যই আপনি সচেতন বলে ইনহেলার ব্যবহার করছেন। অ্যাজমার ভুল ধারণা ভাঙি। অনেকেই মনে করেন ইনহেলার নিলে অভ্যাস হয়ে যায়। এটা একদমই ভুল। ইনহেলার হলো আপনার লাইফলাইন। ঠিক মতো ব্যবহার করলে অ্যাজমা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, একদমই সম্ভব। ইনহেলার ব্যবহার করলে আপনার অ্যাজমাটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সহজে অ্যাজমাকে নিয়ন্ত্রণ করে সুস্থ থাকতে পারবেন। আমরা সাধারণত প্রেসক্রিপশনে মন্ডিলুকাস্ট এবং ডক্সোফাইলিন এই জাতীয় গ্রুপ প্রেসক্রাইব করে থাকি। এই ওষুধগুলোর পাশাপাশি আপনি অবশ্যই ইনহেলার ব্যবহার করবেন। আর যদি তাৎক্ষণিক অ্যাজমা ওঠে বা অ্যাকিউট অ্যাজমা যেটাকে আমরা বলি, হঠাৎ অ্যাজমা বেড়ে গেল, তো সেক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট হসপিটালাইজেশন এবং নেবুলাইজেশন করতে হবে, এবং কর্তব্যরত চিকিৎসক আপনাকে এ ব্যাপারে সর্বাত্মক চিকিৎসা প্রদান করে সবভাবে সাহায্য করে থাকবেন। অ্যাজমা নিয়ে শেষ কথা। অ্যাজমা মানে জীবন থেমে যাবে না। আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। শুধু জানতে হবে রোগটাকে, মানতে হবে নিয়ম। এই ভিডিওটি যদি উপকারে আসে তবে শেয়ার করুন, আর সাহায্য করুন আরো অনেকের লাইফ সেভ হিসাবে। অ্যাজমা নিয়ন্ত্রণ এবং অ্যাজমা সম্পর্কে অ্যাওয়ারনেস, এবং আমাদের মূলত অ্যাজমা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এটা জটিল কোনো অসুখ নেই, তবে একটা জিনিস সবসময় মনে রাখা উচিত, অ্যাজমা কখনোই সারে না, এটা নিয়ন্ত্রণযোগ্য। এইভাবেই আমরা অ্যাজমার চিকিৎসা করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।